প্রশাসনে ধীরে ধীরে পতিত আওয়ামী লীগের লোকদের পুনর্বাসন প্রক্রিয়া চালু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। শুক্রবার সন্ধ্যায় মুন্সিগঞ্জ লোহজং উপজেলার শিমুলিয়া ঘাটে সারা দেশে অবৈধ বালু উত্তোলন বন্ধ, নদী শাসন এবং শিমুলিয়া ঘাটে আন্তর্জাতিক কন্টেইনার পোর্ট স্থাপন সহ 11 দফা দাবিতে আয়োজিত নাগরিক সমাবেশে কথা বলেন তিনি। এ সময় তিনি প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, ভুল বুঝিয়ে তথ্য গোপন করে পতিত স্বৈরাচার সরকারের লোকজন প্রশাসনে ঢুকে যাচ্ছে, এতে দেশের ভাবমূর্তির ক্ষতি হচ্ছে। এ সময় বালু সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের জন্য সামাজিক আন্দোলনে যাওয়ার পাশাপাশি উচ্চ আদালতে যাওয়ার ঘোষণাও দেন তিনি। প্রশাসনে ধীরে ধীরে একটি পতিত আওয়ামী লীগের লোকজনের একটি পুনর্বাসনের প্রক্রিয়া চালু হয়ে গেছে। সরকারের মধ্যে নানাভাবে কখনো উপদেষ্টার নামে, কখনো বিশেষ সহকারের নামে আওয়ামী লীগের লোকজনের